নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের বিষয় হলো ভক্তিমূলক কবিতা, প্রেমমূলক কবিতা, প্রকৃতিমূলক কবিতা, প্রার্থনা সঙ্গীত এবং স্তুতি কবিতা। ভক্তিমূলক কবিতা, গীতি কবিতার আলোচনায় যদিও আমরা দেখেছি মধ্যযুগে ধর্মকে অবলম্বন করেও তার লেখা সম্ভব, তবু ভক্তিমূলক কবিতা নামে মন্ময় কবিতার এই স্বতন্ত্র বিভাগের পক্ষপাতী সমালোচক শ্রীশচন্দ্র দাস। তিনি এর নামকরণ করতে চেয়েছিলেন ভক্তিমূলক গীতি কবিতা। এই বিষয়ে তার যে অভিমত তা হল শঙ্করাচার্যের স্তোত্রমালা, অক্ষয় কুমার বড়ালের কোথা তুমি, রামপ্রসাদের পদাবলী, গোবিন্দ দাসের বন্দনা গীতি, কার্ডিনাল নিউম্যানের লিড মি কাইন্ডলি লাইট, ব্রাউনিংয়ের সোল, রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কবিতা নিচয়, রজনীকান্ত সেন, নির্ভর এই শ্রেণীর কবিতা। আমরা মনে করি ধর্মই যখন এদের উপজীব্য এবং ধর্মের মূল্যই যখন রচনার মূল্য, তখন তাদের কবিতাই বলা যায় না। কিন্তু বিষয়কে তুচ্ছ করে যখন তা সত্যিই কবিতা হয়ে উঠেছে, তখন আর ভক্তিমূলক সংজ্ঞায় অভিহিত না করাটাই সঙ্গত। যেমন চর্যাপদের কোনো কোনো পদ কবিতা হয়ে উঠেছে। লালন ফকিরের গান ধর্মের পিঞ্জর ভেঙে উদার মানবলোকে প্রবেশ করেছে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির অনুভূতির আলোয় এমন অসামান্য কবিতা হয়ে উঠেছে যে ধর্ম তার উপজীব্য কিনা ভাববারই অবকাশ থাকে না আমাদের। অন্যদিক থেকে বিচার করলে শঙ্করাচার্যের স্তোত্র এবং রবীন্দ্রনাথের গান অথবা নিউম্যান এবং ব্রাউনিংয়ের কবিতার একই বিভাগে বিন্যস্ত করাটা খুব বেশি যুক্তিসঙ্গত বলে আমাদের মনে হয় না। প্রেমমূলক কবিতা, গীতি কবিতার এই বিভাগটিও করেছেন সমালোচক শ্রীশচন্দ্র দাস। এই বিষয়ের পথিকৃৎ সমালোচক হিসাবে আমরা বিভাগটির উল্লেখ করলাম। তিনি লিখেছেন, প্রেমমূলক গীতি কবিতায় প্রেমের আশা নৈরাশ্য, বেদনা মধুরতা প্রভৃতিকে আশ্রয় করিয়া কবি আত্মগত ভাবকল্পনার স্বতঃস্ফূর্ত রূপ দান করেন। ইংরেজি সাহিত্যে বার্নসের মাই লাভ ইজ লাইক এ রেড রেড রোজ, ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইড টুগেদার, ওয়ান ওয়ার্ড মোর, রবীন্দ্রনাথের বর্ষার দিনে, দেবেন সেনের লাজ ভাঙ্গান, গোবিন্দ দাসের আমি তোরে ভালোবাসি এবং জীবনানন্দ দাশের বনলতা সেন উল্লেখযোগ্য। গীতি কবিতার অস্তিত্ব স্বীকার করলে নতুন করে প্রেমমূলক কবিতার পৃথক বিভাজন স্বীকার করার কোনো অর্থ হয় বলে আমাদের মনে হয় না। কারণ খাঁটি গীতি কবিতার 50% তো প্রেমের কবিতা। তাছাড়াও একই বিভাগে গোবিন্দ দাশের আমি তোরে ভালোবাসি অস্থিমজ্জা সহ এবং জীবনানন্দ দাশের থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার, বনলতা সেন একই পর্যায়ভুক্ত মনে করে নেওয়া শক্ত। প্রকৃতিমূলক কবিতা, প্রকৃতিমূলক কবিতা আধুনিক বাংলা সাহিত্যেরই অবদান। এর উত্তরাধিকার আমাদের ছিল না এ কথা বলা যায় না। বৈদিক সাহিত্যে প্রকৃতির উপাসনা স্তোত্র রচনা করা হয়েছে। লৌকিক সংস্কৃত এবং প্রাকৃত অপভ্রংশ সাহিত্য অবশ্য প্রকৃতিকে ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রেক্ষাপট হিসাবে। নায়ক নায়িকার মনের অবস্থা পরিস্ফুট করবার জন্য প্রকৃতির সাহায্য গ্রহণ করাই এর উদ্দেশ্য। আলংকারিক ভাষায় বলতে গেলে প্রকৃতিকে সেখানে গ্রহণ করা হয়েছে উদ্দীপন বিভাব হিসাবে, আলম্বন বিভাব হিসাবে নয়। প্রাচীন বাংলা সাহিত্য এই ব্যাপারটি দেখা যায়। প্রকৃতি সেখানে আসেনি এমন নয়, বরং মাঝে মাঝেই তাকে দেখা দিয়েছে, কিন্তু দেখা গিয়েছে ওই উদ্দীপন বিভাব হিসাবে। প্রকৃতিকে সাক্ষাৎভাবে গ্রহণ করার উৎসাহ কবিরা দেখাননি। যেমন ধরা যাক প্রাচীন বাংলা সাহিত্যের চর্যাপদ, সেখানে এরকম পংক্তি আছে, উঁচা উঁচা পাবত তহি বসি সবরি বালি, মোরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি। এখনকার বাংলা হতে পারে, সবরীর বাসভূমি পর্বত উচ্চ, গ্রীবায় গুঞ্জামালা শিরে কেকাপুচ্ছ।
সেখানে এমন পংক্তিও আছে, নানা তরুবর মৌলিল রে গনত লাগলি ডালি, অর্থাৎ নানা তরু মেলে শাখা গগন স্পর্শী। কিন্তু প্রকৃতি সেখানে ধর্মতত্ত্বের রূপক। অনেক পরে অষ্টাদশ শতকের শাক্ত পদাবলিতেও আমরা ঠিক এই একইভাবে রূপকার্থে প্রকৃতিকে পাই, যখন কবি বলেন, শুকনো তরু মুঞ্জরে না, ভয় লাগে মা ভাঙ্গে পাছে। আদি মধ্যযুগের উল্লেখযোগ্য বাংলা কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনও প্রকৃতি চিত্রণের অভাব নেই। একটি উদাহরণ, আশ্বিন মাসের শেষে নিবরে বারিশি, মেঘ বহিয়া গেলে ফুটিবে কাশি। সহজ বাংলায়, বর্ষা কাটবে গেলে আশ্বিন মাস, মেঘ উড়ে যাবে ফুটে উঠবে যে কাশ। মধ্যযুগের ঐশ্বর্য বৈষ্ণব পদাবলী প্রকৃত চিত্রণের ভাণ্ডার বলা যেতে পারে। মঙ্গল কাব্যের বারোমাসায় এবং ময়মনসিংহের গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকাও প্রকৃতির অনেক চিত্র আমরা পাই, কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যাবে উদ্দীপন বিভাবের উপর আর তা উঠতে পারেনি। প্রকৃতির মহিমা পরিস্ফুট করবার জন্যই প্রকৃতিকে অবলম্বন করবার মতো ঘটনা ঘটেনি প্রাগাধুনিক সাহিত্যে। অবশ্য ব্যতিক্রম সব ক্ষেত্রে থাকতে পারে, সেটা ধর্তব্যের মধ্যে নয়। মধ্যযুগে প্রকৃতিকে তার নিজস্ব মূল্যে গ্রহণ করার একটা স্পষ্ট আভাস যদি থাকে, তবে তা আছে ভারতচন্দ্র রায়গুণাকরের কাব্যে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে আদিকবি হিসাবে মেনে নিতে আপত্তি না থাকে, তবে তার কবিতায় এই আভাস আরও স্পষ্ট। তবে প্রকৃতিমূলক কবিতা বলতে যা বোঝায় তার সূত্রপাত যে মধুসূদন দত্তের হাতে, এ বিষয়ে সন্দেহ নেই। তার চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত সায়ংকালে, সায়ংকালে তারা, নিশা, উদ্যানে, পুষ্করিণী প্রভৃতি কবিতা এর উদাহরণ। তবে প্রকৃতিকে পূর্ণমূল্য দিয়ে প্রকৃতি ও মানবের অচ্ছেদ্য সম্পর্কের কথা প্রথম উচ্চারণ করেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হায় রে প্রকৃতি শোনে মানবেরও মন, বাধা আছে কি বন্ধনে বুঝিতে না পারি, নতুবা যামিনী দিবা প্রভেদে এমন, কেন হেন ওঠে মনে চিন্তার লহরী। রবীন্দ্রনাথ যাকে ভোরের পাখি বলেছেন, সেই বিহারীলাল চক্রবর্তীর হাতে প্রকৃতি প্রাণ পেয়েছে এবং বিবিধ বৈচিত্র্যে তা দীপ্ত হয়ে উঠেছে রবীন্দ্রনাথের হাতে। প্রার্থনা সঙ্গীত। ইংরেজিতে যাকে বলে হেয়ম, বাংলায় তাকে আমরা প্রার্থনা সঙ্গীত বা স্তবগাথা নাম দিতে পারি। মন্ময় কবিতার মধ্যে হেয়ম এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে, সুতরাং স্বতন্ত্রভাবে তার আলোচনা করা দরকার। হেম বলতে বোঝায় দেবদেবীর উদ্দেশ্য রচিত স্তবগাথা। সাধারণভাবে গাওয়ার জন্যই যা লেখা হতো, তবে আবৃত্তির জন্য রচিত হলেও মানবিক অনুভূতি এইসব গানে একেবারে তাৎপর্যহীন নয়। পুরনো প্রার্থনা সঙ্গীতে কবিরা ঈশ্বর ও আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে তাদের ব্যক্তিগত উপলব্ধি যেমন প্রকাশ করেছেন, তেমনি তাদের গানে মর্ত্যধামের পার্থিব জীবনকেও তুচ্ছ হতে যাননি। সবচেয়ে প্রাচীন খণ্ডকবিতা হিসাবে স্তবগাথাগুলি বিশেষ উল্লেখযোগ্য। যেমন খ্রিস্টপূর্ব 1500 সালেই রচিত হয়েছে বৈদিক স্তবগাথা, অথচ আর্য ঋষিদের কবিকল্পনার ঐশ্বর্য আমাদের বিস্মিত করে। প্রকৃতিকে বন্দনা করবার জন্য তারা যে স্তোত্র রচনা করেছেন, তাতে প্রকৃতিকে তারা মূর্ত করে তুলেছেন, এবং এই পদ্ধতির জন্যই তাদের প্রকাশ অনেক মানবিক হয়ে পড়েছে। সেই বেদগানের প্রার্থনা সঙ্গীত থেকে আজকের শ্যামা সঙ্গীতের প্রার্থনা ব্রহ্মময়ী দেমা পাগল করে পর্যন্ত আপাত বিচ্ছিন্ন, অথচ এক সুনিশ্চিত সাদৃশ্য সূত্র অবলম্বন করে এক অভিন্ন ধারার মতো প্রবাহিত হয়ে আসছে। তার সঙ্গে বিভিন্ন সময়ে মিশেছে বহু বিভিন্ন ধারা, সুরদাসের ভজন, কবীরের ভজন, তুলসীদাস মীরাবাইয়ের ভজন, রামদাস তুকারামের ভজন, অন্যদিকে বৈষ্ণব কবিদের প্রার্থনা, শাক্ত কবিদের আকুতি। সমস্ত ধারা মিলে একটি প্রধান আধ্যাত্মিক ধারাকে এমন পরিপুষ্ট করেছে যে আমরা এক কথা আজ জিজ্ঞাসা করতে ভুলে যাই, বাউল গানে কোন বিশেষ ধর্মের মরমিয়া সাধনের কথা বলা হয়েছে।
সুফি সাধনতত্ত্ব প্রকৃতপক্ষে মুসলিম সাধনতত্ত্ব কিনা এবং ভাটিয়ালি গানে যে সুজন বন্ধুকে সম্বোধন করা হয় তিনি কোন ধর্মমতের দেবতা, নাকি তিনি একান্তই প্রাণের দোসর, রবীন্দ্রনাথের পান্থ জনসখা বা পরাণ সখা বন্ধুর মতোই জীবনের নিয়ন্তা, এক পরম বান্ধব। পাশ্চাত্য সাহিত্যে গ্রিক হিম এই সবচেয়ে প্রাচীন, কিন্তু তার বেশিরভাগ আজ বিস্মৃতির গর্ভে সমাহিত। যা আমরা স্মরণ রেখেছি তার মধ্যে পড়তে পারে বেশ কিছু স্টোইক স্তোত্র। ইহুদিদের প্রার্থনা সঙ্গীতে ঈশ্বরের মাহাত্ম্যের চেয়ে নিজেদের মান লাঞ্ছনা এবং তার থেকে উত্তরণের প্রয়াসই বেশি দেখা যায়। ওল্ড টেস্টামেন্টের বহু গানেই তার প্রমাণ আছে। গ্রিক এবং হিব্রু ভাষার প্রার্থনা সঙ্গীতের অদ্ভুত এক সমন্বয় দেখা যায় ইংরেজি ভাষায় রচিত খ্রিস্টান হিমে। বিভিন্ন গির্জায় যেসব প্রার্থনা সঙ্গীত গাওয়া হতো বা হয় তার স্বরলিপি সমৃদ্ধ এক সংকলন প্রকাশিত হয়েছিল 20 শতকের একেবারে গোড়ার দিকে। প্রাচ্য সাহিত্যে ওমর খৈয়াম, হাফিজ প্রভৃতির মতো পাশ্চাত্য সাহিত্যে বিভিন্ন ইউরোপীয় ভাষায় অনেক প্রার্থনা সঙ্গীত লেখা হয়েছে। অপেক্ষাকৃত আধুনিককালে অষ্টাদশ ঊনবিংশ শতকেও কুপার, হেভার, পামারের মতো ইংরেজ ও আমেরিকান কবি প্রার্থনা সঙ্গীত লিখেছেন। অবশ্য ঊনবিংশ শতকেই বা প্রান্তরেখা টানি কেন, ধর্মসঙ্গীত হওয়া সত্ত্বেও স্তোত্রগাথার ধারা এখনও অব্যাহত বললেই সত্যনিষ্ঠার পরিচয় দেওয়া হবে। কারণ তা না হলে ফ্রান্সিস টমসন বা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি পর্বের গানগুলিকে আমরা আর কোন স্মৃতি বা বিন্যস্ত করতে পারি? ওড বা স্তুতি কবিতা। গীতিকবিতার অন্যতম প্রাচীন শ্রেণী বলা যায় ওডকে। স্বীকৃত পরিভাষার অভাবে একে স্তুতি কবিতা বলা যেতে পারে, তবে ওড শব্দটি ব্যবহার করাই অধিকতর যুক্তিগত বলে বোধ হয়। প্রাচীন গ্রিসে ওড ছিল প্রধানত এক ধরনের সম্মেলক গান বা কোরাস, তবে একক কণ্ঠের ওডেই তখন একেবারে অপ্রচলিত ছিল না। পুরনো ওডে পরপর 3টি স্তবক থাকত। সম্মেলক গায়কগণ প্রথমে মঞ্চের বাদিকে ঘুরে প্রথম স্তবক গাইতেন, একে বলা হতো স্ট্রোফি। তারপর দ্বিতীয় স্তবকটি গাইতেন ডান দিক ঘুরে, একে বলা হতো অ্যান্টিস্ট্রফি। এরপর তৃতীয় স্তবকটি গাইতেন সবাই এক জায়গায় দাঁড়িয়ে, একে বলা হতো ইপোড। কবিতা দীর্ঘ হলে স্তবকের সংখ্যা বেড়ে যেত, কিন্তু পুরনো ওডে 3টি বিভাগ সর্বদাই মেনে চলা হতো। প্রাচীনকালে গ্রিক ভাষায় যেসব কবি সার্থক ওড রচনা করেছেন তাদের মধ্যে স্যাফো, অ্যানাক্রেয়ন, পিন্ডার প্রভৃতি উল্লেখযোগ্য। অবশ্য এইসব কবিদের রচিত ওডের বিষয় ছিল এতই ভিন্ন যে গীতিকবিতার এই বিভাগটিকেই সমালোচক হাডসন খুব বিস্তৃত ও অস্পষ্ট মনে করেন। তার বিখ্যাত গ্রন্থে তিনি বিষয় বৈচিত্র্য সম্বন্ধে এমন মন্তব্য করেছেন যে ব্যাপ্তি ছিল ফ্রম দ্য ড্রিঙ্কিং সং অফ অ্যানাক্রিয়ন টু দ্য লাভ সং অফ স্যাফো, অ্যান্ড ফ্রম দিস এগেইন টু দ্য লফটি occasional poems of পিন্ডার। তা সত্ত্বেও অবশ্য ওডের সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। হাডসন এর 2টি সংজ্ঞার উল্লেখ করেছেন নিউ ইংলিশ ডিকশনারি থেকে। প্রথম সংজ্ঞায় বলা হয়েছে এটি এ রিয়াইমড, রিয়ারলি আনরাইমড লিরিক, often in the form of an address, generally dignified or exalted in subject, feeling and style। নিউ ইংলিশ ডিকশনারির এই সংজ্ঞা অনুসারে তাহলে ওড প্রায়শই ছন্দবদ্ধ এক ধরনের গীতিকবিতা যা কাউকে উদ্দেশ্য করে রচিত। বিষয়, অনুভূতি ও প্রকাশভঙ্গিতে একটা মহৎ কিছু বা উচ্ছ্বাস বর্তমান থাকে এরকম কবিতায়। হাডসনের দ্বিতীয় সংজ্ঞা বেছেছেন ইংলিশ ওডসের গ্রন্থের ভূমিকায় গোজ যে মন্তব্য করেছেন সেখান থেকে। গোজও বলেছেন প্রায় এই একই কথা। এই কবিতা হলো any strain of enthusiastic or exalted lyrical verse directed to a fixed purpose and dealing progressively with a dignified theme। এগুলির সঙ্গে সমালোচকগণ যোগ করেছেন আরও 2টি বৈশিষ্ট্য। প্রথমত, চিন্তাধারার যুক্তিসঙ্গত বিবর্তন
এবং দ্বিতীয়ত এর দৈর্ঘ্য, যা নাকি 50 থেকে 200 পংক্তির মধ্যে হওয়া বাঞ্ছনীয়। ওড কবিতায় প্রচুর বিবর্তন হলেও ধারাটি এখনও সজীব। প্রাচীন গ্রিক রীতির 3টি বিভাগ এখনও মানা হয়, তবে জনসন তাদের নতুন নামকরণ করেছেন, যথাক্রমে টার্ন, কাউন্টার টার্ন এবং স্ট্যান্ড। প্রাচীন গ্রিক কবিদের মধ্যে ওড রচনায় সবচেয়ে খ্যাতিমান ছিলেন পিন্ডার। তার মতো কঠিন নিয়মনিষ্ঠা দেখাতে না পারলেও মোটামুটি পিন্ডারীয় রীতিতেই রোমান কবি হোরেস ওড রচনা করেছেন। তার ওডের মধ্যে উল্লেখযোগ্য টু সিনেসাস, ক্যান্ট্রি লাইফ প্রভৃতি। ইংরেজি কবিতায় কবি মিল্টনের সময় থেকেই এই জাতীয় কবিতায় লেখা হয়ে আসছে। বস্তুত ইংরেজি সাহিত্যে রচিত ওডের মারফতেই আমরা এই ধরনের কবিতার সঙ্গে পরিচিত হয়েছি, নতুবা বাংলা সাহিত্যে ঠিক এই রকম স্তুতি কবিতা লেখার রেওয়াজই ছিল না। অতি সমৃদ্ধ ইংরেজি সাহিত্যে যারা মোটামুটি পিন্ডারীয় রীতি মেনে কবিতা রচনা করেছেন, তার মধ্যে পুরাতন কবি বলতে নাম করতে হয় জন মিল্টন এবং আব্রাহাম কলির। পরবর্তীকালে এই ধরনের ওড রচনা করেছেন গ্রে এবং কলিন্স। গ্রের ওড অন এ ডিস্ট্যান্স প্রসপেক্ট অন ইটন কলেজ ও কলিন্সের ওড টু ইভিনিং, দি প্যাশন প্রভৃতি উল্লেখযোগ্য কবিতা। এই ধারা অনুসরণ করে যারা নিয়ম মেনে ওড রচনা করেছিলেন, তাদের কিছু বিখ্যাত কবিতা স্পেন্সারের এপিথ্যালামিয়ান, স্টেলির ওয়েস্ট উইন্ড, কিটসের টু এ নাইটেঙ্গেল অন এ গ্রিসিয়ান আর্ন প্রভৃতি। যারা কঠিন নিয়ম না মেনে কিছু স্বাধীনতা নিয়েছিলেন, তাদের কিছু বিখ্যাত কবিতা ড্রাইডেনের আলেকজান্ডার্স ফিস্ট, ওয়ার্ডসওয়ার্থের ওড অন দি ইন্টিমেশনস অফ ইমমরালিটি, টেনিসনের ওড অন দ্য ডেথ অফ দি ডিউক অফ ওয়েলিংটন প্রভৃতি। দেবদেবীর স্তুতি বাংলা কবিতায় মধ্যযুগে প্রচুর লেখা হয়েছে, কিন্তু তাদের ঠিক ওড বলা যায় না। ওড আধুনিককালের সৃষ্টি। ঈশ্বরচন্দ্র গুপ্তের উদ্দেশ্যধর্মী কবিতাকে কেউ কেউ ওড মনে করেন, কিন্তু এগুলিকে উন্নতভাবে রচনা কোনো ক্রমেই বলা চলে না। মধুসূদনের চতুর্দশপদী কবিতাগুলিতে কিছু ওডের সন্ধান পাওয়া যায়, যেমন কপোতাক্ষ নদ, বসন্তে একটি পাখির প্রতি, শ্যামাপক্ষী প্রভৃতি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা খণ্ড কবিতাতেও ওডধর্মী রচনা কিছু আছে, বিশেষত ইংরেজি কবিতার অনুবাদে। বেহরিলাল চক্রবর্তীর বঙ্গসুন্দরী বা নিসর্গ সন্দর্শন দীর্ঘ রচনা হলেও তাতে ওডের ধর্ম রক্ষিত হয়েছে বলে অনেকে মনে করেন। বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ ওড লিখেছেন রবীন্দ্রনাথ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ছোট কবিতার মধ্যে তার মহুয়া কাব্যের নাম্নী শীর্ষক কবিতাগুলিকে এই ধরনের উল্লেখযোগ্য কবিতা বলা যায়। দীর্ঘ কবিতার মধ্যে বসুন্ধরা, সমুদ্রের প্রতি, ক্যামেলিয়া, পৃথিবী প্রভৃতি কবিতার উল্লেখ করা যায়। বাংলায় পরবর্তীকালের অন্যান্য ওডের মধ্যে উল্লেখ্য যতীন্দ্রনাথ সেনগুপ্তের নবপন্থা, সত্যেন্দ্রনাথ দত্তের বুদ্ধ পূর্ণিমা, মোহিতলাল মজুমদারের পান্থ, জীবনানন্দ দাশের সুচেতনা, সঞ্জয় ভট্টাচার্যের নীলিমাকে, বিনয় মজুমদারের আমার ঈশ্বরীকে প্রভৃতি। সমাপ্ত। বন্ধুরা, এই নতুন অডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। তাহলে শুনবে আমাকে পরের অডিওতে। ধন্যবাদ।